আর আজকে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, আজকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা শিক্ষামন্ত্রীর সঙ্গে আশ্বাসের পর বা বৈঠকের পর মিলেছিল আশ্বাস, তেমনটা চাকরিহারা শিক্ষকদের বক্তব্য। আর সেই মতো আজকে 21শে এপ্রিল, ফলে যোগ্য অযোগ্যদের তালিকা কি প্রকাশ করা হবে রাজ্য সরকার কিংবা এসএসসি তরফ থেকে? তবে আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত এই তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের কথা এসএসসি। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দলের, এবং সেই বৈঠকে মিলেছিল আশ্বাস দাবি আন্দোলনকারী শিক্ষকদের। একই সঙ্গে এসএসসি দফতরে আজকে মিছিলেরও ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারী শিক্ষকদের তরফে। আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। কখন প্রকাশ করা হবে সেই তালিকা, এবং সেই তালিকা প্রকাশের পরে কি অন্তত কিছুটা হলেও স্বস্তি মিলবে, এটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনাদের মনে থাকবে অবশ্যই, সুপ্রিম কোর্টের রায় ছিল 3রা এপ্রিল, এবং সেদিন চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এবং তারপর 7 তারিখ আমরা দেখেছি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ্য শিক্ষকদের তাদের সেই বৈঠক, এবং সেই বৈঠকের পর কিন্তু তারা আশ্বস্ত হতে পারেননি। তারপর তাদের একাধিক কর্মসূচি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে তাদের বৈঠক। আর সেই বৈঠকের পর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন 21 তারিখ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, এই যোগ্য অযোগ্য তালিকা কখন প্রকাশ করা হবে, পাশাপাশি এসএসসি দপ্তরে মিছিলের ডাক আন্দোলনকারীদের, সবটা নিয়ে কি তথ্য? দেখো, দুপুর নাগাদ কিন্তু এই যে তালিকা, যোগ্য অযোগ্যের তালিকা, যে তালিকার দিকে এই ছাত্রছাত্রীরা কিন্তু তাকিয়ে রয়েছে, সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানতে পারা যাচ্ছে। এর পাশাপাশি গত 11 তারিখ যে বৈঠক হয়েছিল চাকরি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর সঙ্গে শিক্ষামন্ত্রী ড্রাফট বসুন, এবং তারপর এই 26,000 মানুষের যে দাবি ছিল যে যোগ্য অযোগ্যের যে তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে, এবং সেই চাপ বজায় রাখতেই আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এই যে তালিকা, সেই তালিকাটি আজকে আদৌ প্রকাশ করা হবে, এবং কিছুক্ষণের মধ্যেই যে এসএসসি ভবন অভিযান যেটা রয়েছে, সেই এসএসসি ভবন অভিযানে ঠিক কতটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা সেখানে কোনো ঝামেলার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে রাখতে হচ্ছে। এবং এই মুহূর্তে এই যে বিকাশ ভবন অভিযান, সেই এসএসসি ভবন অভিযান রয়েছে, সেই এসএসসি ভবন অভিযানের মাধ্যমে ঠিক কতটা শিক্ষা ব্যবস্থার উপর বা শিক্ষা দপ্তরের উপর চাপ বজায় রাখতে পারবেন এই 26,000 শিক্ষাকর্মী, কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। একেবারে তাই, নজর থাক সায়ন্তিকা। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং কে যোগ্য কেই বা অযোগ্য, এই নিয়ে আজকে তালিকা পেশ করার কথা রয়েছে এসএসসির। গত সপ্তাহ খানেক ধরে সেই তালিকা তৈরি করতে কার্যত যুদ্ধকালীন তৎপরতা এসএসসি দপ্তরে, এবং ছুটির দিনেও কিন্তু সেই তালিকা তৈরির কাজ চলেছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে আজকে যদি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়, তাহলে কি আশ্বস্ত হবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা? এইটা সব থেকে বড় প্রশ্ন, কারণ এটা তাদের একমাত্র দাবি ছিল। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে।